এই গাছটা 7 লাখ টাকা দিয়ে মানুষ কেন কিনবে? আমি বলি আপনাকে, সারা পৃথিবী জুড়ে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জাতীয় বৃক্ষ মেলা থেকে। এবং জাতীয় বৃক্ষ মেলায় এবারে একটা খেজুরের গাছ আসছে খেজুর সহ। এই যে খেজুরটাতে কয়টা বাধা আছে সেটা দেখেন, একটু আগে দেখাই। বেশ অনেকগুলো বাধা এবং গাছটাও বেশ বলা যায় হৃষ্টপুষ্ট, বেশ ভালোই চেহারা সুরত সুন্দর। এবং এটা কি হাফ ড্রাম? হ্যাঁ, হাফ ড্রামের মধ্যে এত বড় গাছ এবং কয় বাধা আছে এর মধ্যে? 5টা বাধা আছে এবং পুরান খেজুর কিন্তু ঝুলছে, সব নষ্ট হয় নাই এখনো। তো এর আগেও আমরা জাতীয় বৃক্ষ মেলায় একটা খেজুর গাছ এর আগে দেখিয়েছিলাম, যেটার অনেক দাম চাওয়া হয়েছিল, সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবারেও মেলায় একটা খেজুর গাছ এসছে, এটারও দাম মোটামুটি কম না, শুনলে মাথায় হাত দিবেন অনেকেই। তারপরেও যেহেতু এই মেলায় এসছে এবং মানুষজন কিন্তু এটা দেখছে, বোঝার চেষ্টা করছে, অনেকেই দাম জিজ্ঞেস করছে, দাম শুনে কেউ একটু অবাক হচ্ছে, কেউ আবার একটু হাসি ঠাট্টা করছে। তো এইটি আছে ডিসি নার্সারি, যেটি স্টল নম্বর কত? 111 নম্বর স্টল জাতীয় বৃক্ষ মেলায় ডিসি নার্সারিতে এই খেজুরের গাছটা এসেছে। তো আমরা একটু এই খেজুরের গাছটা নিয়ে কথা বলবো ডিসি নার্সারির স্বত্বাধিকারী দীপকদার সাথে। তো এই যে গাছটা আপনারা নিয়ে আসলেন মেলায়, এর আগেও আমি খেজুর গাছ দেখিয়েছিলাম এবং সেই খেজুর গাছ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, শেষে গাছ বিক্রিও হয় নাই, যত দাম চেয়েছিল সেভাবে বিক্রি হয় না। তো এইবারে এই যে আপনারা যে গাছটা নিয়ে আসছেন, এটার দাম কত চেয়েছেন? এটা আমাদের 7 লাখ টাকা হলে আমরা ছেড়ে দেব। 7 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন তো, আপনি তো গাছ সম্পর্কে মানুষকে সচেতন করেন, তারপরে হচ্ছে মানুষকে গাছ লাগানোতে উদ্বুদ্ধ করেন, এই গাছটা 7 লাখ টাকা দিয়ে মানুষ কেন কিনবে? আমি বলি আপনাকে, সারা পৃথিবী জুড়ে সবকিছুই, ভোগ্যপণ্য হোক বা শৌখিনতা হোক, মানে একবারে নিম্ন থেকে উচ্চবৃত্ত পর্যন্ত সকলের কাছে সব জিনিস গ্রহণযোগ্য না। ধরেন আপনি 10 কোটি টাকা খরচ করে একটা বাংলো বাড়ি করছেন, আপনি চাইবেন যে আমার এই বাড়ির সামনে একটা সৌদি খেজুর গাছ থাকুক। তো আপনার কাছে এটা 7-8 লাখ টাকার কোনো বিষয় না। কিন্তু যেই লোক ধরেন 7 লাখ টাকা দিয়ে বাড়ি করবে, হ্যাঁ, তার শখ থাকতে পারে যে আমার বাড়িতেও একটা খেজুর গাছ থাকবে, বাট তার জন্য ছোট গাছ রয়েছে যেগুলি ধরেন আরো কয়েক বছর পরে ফল ধরবে। ইনস্ট্যান্ট ফল ধরা, ইনস্ট্যান্ট সৌন্দর্য নিতে গেলে সর্বক্ষেত্রেই আসলে দাম একটু ধরাছোঁয়ার বাইরেই থাকে। আর পুরো বাংলাদেশে আর দ্বিতীয় কোনো এরকম খেজুর গাছ নেই আমার জানা মতে, যেটা এতগুলি বাধা ধরেছে। এবং এটা মিশরের একটা ভ্যারাইটি, এটার নাম হলো মেডজুল। এইটা আপনার হলো প্রচুর পরিমাণে ফল দেয়। এবং এইটাই আর 3 বছর আগে আমরা শো করেছিলাম, তখন আমাদের 2টা না 3টা কাঁদি ছিল। 3 কাঁদি ছিল 3 বছর আগে? হ্যাঁ। ওই গাছটাই আবার এবার আনছেন? হ্যাঁ, এটা কি জাত বললেন? মেডজুল। এই খেজুরগুলো কি এখন শুকায় যাবে আস্তে আস্তে? না না না, এটা আপনি চাইলে এখনো খেতে পারবেন, মানে এখনো খাওয়া যাবে? হ্যাঁ। এবং এটা প্রচুর এই যে মিষ্টি। 7 লাখ টাকা দাম চাইলেন, এই 7 লাখ টাকা দামটা কি বলছে কেউ এখনো কিছু? না, এটা আলোচনা চলছে। আচ্ছা, এইটার এই যে আমরা দেখছি গাছের নিচে আমরা দেখছি যে আবার ইয়েও চলে আসছে, চারা চলে আসছে। হ্যাঁ, চারা চলে আসছে। চারা চলে আসছে, এই চারা কি কাজে লাগবে? এই যে যেটা বের হয়েছে? হ্যাঁ, এটা কাজে লাগবে। এটা ধরেন যদি শিকড় আরো বেশি আসবে তখন আমরা এটাকে আলাদা করব। এখন তো এটা একটা খুব বড় না, হাফ ড্রামে আছে, তাই না? হ্যাঁ। এটা যখন মাটিতে রোপণ করবে তখন কি আরো চারা বেশি বের হবে? হ্যাঁ, অবশ্যই বের হবে। এটা কি আপনি রেডি কিনে আনলেন নাকি মানে আপনাদের এখানে ছিল? না, এটা বাগানেই ছিল, পরিচর্যা করা হয়েছে। সেখান থেকে এই কি পর্যায়ে কি পরিচর্যা, কি কি পরিচর্যা করলে ভালো হয়? এইটাতে আসলে ওই কিছু জৈব সার টার এগুলো দিতে হয়, আর নিয়মিত মানে পানি দিতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে ড্রাই সিজন, আর যেহেতু ড্রামের মধ্যে, তো এটাতে প্রয়োজনীয় পানি দিতে হয়।